ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী ইরানিরা। দেশের ভেতরে থাকা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে দেশটির ভেতরে যেমন অস্থিরতা বাড়ছে, তেমনি উৎকণ্ঠায় প্রবাসে থাকা ইরানিরাও। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাস করেন ৪৫ বছর বয়সী ফরাসি ইরানি নাগরিক সেতারে ঘোরবানি। ইরানে চলমান আন্দোলন ও সহিংসতার খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার। নিজ শহর ইস্পাহান ও রাজধানী তেহরানে থাকা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে গত কয়েকদিন ধরে কোনো যোগাযোগ নেই তার। ৮ জানুয়ারি রাত ৮টার দিকে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেষ কথা হয়। তারা বলেছিল তারা রাস্তায় নামবে। রাত ১০টার পর থেকে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে। সেতারে ঘোরবানি বলেন, এই আন্দোলন এখন আর সংস্কার কিংবা অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই। বর্তমান শাসন ব্যবস্থার পতনই এখন একমাত্র দাবি। এ নিয়ে আমি ভীষণ চিন্তিত। শুনেছি এরই মধ্যে রাস্তায় অনেক মানুষ মারা গেছে। এসব ভেবে ঘুমাতে পারছি না। তবুও আশা ছাড়িনি। ইন্টারনেট স্বাভাবিক হলে হয়তো শুনবো এই শাসনের পতন হয়েছে। একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন তুরস্কে নির্বাসিত ইরানি শিক্ষাবিদ সেপিদে দারভিশও। তার দাবি, এবারের আন্দোলন আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। আর ইন্টারনেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভুগছেন প্রবাসী ইরানিরাই। তুরস্কে থাকা প্রায় ৯০% ইরানি ভীষণ দুশ্চিন্তায়। আমরা ইরানে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না, এমনকি এখানে প্রতিবাদ করার অনুমতিও দেয়া হচ্ছে না। প্রবাসী ইরানিদের আশঙ্কা, আন্দোলন যত দীর্ঘ হবে সরকারের দমননীতি তত কঠোর হবে। বিশ্লেষকদের মতে এবারের আন্দোলন শুধু প্রতিবাদ নয়, এটি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।